1.4 data transmission methods. Data transmission refers to the process of transferring data between two or more digital devices. তাহলে কি data transmission বলতে মেথড বলতে প্রসেস অফ ট্রান্সফারিং ডেটা, যেভাবে করে ডেটাকে ট্রান্সফার করা হবে দুইটা ডিজিটাল ডিভাইসের মধ্যে। যেমন ধরা যাক একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার, একটা মোবাইল থেকে একটা মোবাইলে ডেটা আদান প্রদান করাটার মেথডটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। ইট ডিপেন্ডস অন ডিস্ট্রিবিউশন অফ বিটস। এটা বিটস এর ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে। ডেটা ট্রান্সমিশন মেথডস ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপস। তার মানে কি ডেটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারালাল এন্ড সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে প্যারালাল আর সিরিয়াল, এক নাম্বার হচ্ছে প্যারালাল আর দুই নাম্বার হচ্ছে কি সিরিয়াল। যাই হোক, ডিপেন্ডিং অন ইটস ডিস্ট্রিবিউশন, serial data transmission sends one bit at a time in one medium, where parallel transmission method uses multiple mediums to send multiple bits at a time. তাহলে কি সিরিয়ালটাতে কি হয়, ওয়ান বিট এট এ টাইম ট্রান্সফার হয়, আর প্যারালালে কি হয়, মাল্টিপল ডাটা এট এ টাইম পাস হয়। আমি পরবর্তীতে প্যারালাল এবং সিরিয়াল সম্পর্কে আরো পড়বো। যাই হোক, প্যারালাল data transmission, parallel মানে হচ্ছে সমান্তরাল। When data is sent using parallel transmission, multiple data bits are transmitted over multiple channels at the same time. মানে কি বলছে, যখন প্যারালাল পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয় তখন একাধিক বিটস আর ট্রান্সমিটেড, মানে একাধিক বিটস ট্রান্সমিটেড হয় একাধিক চ্যানেলের মাধ্যমে একই সময়। একটা ছবি আঁকি, এটা ধরো সোর্স আর এটা হচ্ছে রিসিভার। এখন প্যারালাল যেটা কাজ হবে, 1 2 প্যারালাল হতে প্যারালাল হয়নি, 3 4। এখন ধরো 1 0 0 0 1, এই ডেটাটা সোর্স থেকে রিসিভারে পাঠানো হবে। তাহলে এই মাল্টিপল চ্যানেলের মাধ্যমে সোর্স থেকে রিসিভারের দিকে 1, আরেকটা চ্যানেলের মাধ্যমে 0, আরেকটা চ্যানেলের মাধ্যমে আরেকটা 0, আর আরেকটা চ্যানেলের মাধ্যমে আরেকটা 0, এরকম মাল্টিপল চ্যানেলের মাধ্যমে মাল্টিপল ডেটাটা কি হলো রিসিভারে গেল। আর যদি সুতরাং বুঝতে পারছি মাল্টিপল চ্যানেল আর মাল্টিপল ডেটার জন্য। যদি এখানে আরেকটা যদি এটা হয় তাহলে আরেকটা চ্যানেল দিয়ে ওই 1টা যাবে, 1 বিট যাবে। এরকম ভাবে মাল্টিপল বিট কি মাল্টিপল চ্যানেলের মাধ্যমে প্যারালালটাতে সমান্তরালে সেন্ড হয়, এটাই বলছে। এবং same time. In this method, one or two control lines are used. Lines are used alongside data lines to synchronize the transmitter and receiver. তাহলে কি একাধিক in this method একাধিক control lines, এই যে control line গুলোর কথা বলছি ছবিতে ভালো করে দেখো, control lines are used alongside data lines এর সাথে ইউজ করা হয় to synchronize the transmitter and receiver. As the data is processed parallelly inside the computer circuits, this is more natural way to transmit that data. This is obviously the fastest way to transmitting data, as it sends multiple bits over multiple channels. তার মানে একটা বিট যাওয়ার পর একটা বিটের জন্য কোনো সময় মানে অপেক্ষা করতে হয় না, যার ফলে কি প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের থেকে এটা হচ্ছে গিয়ে faster, but it is not the ideal way if you want long distance data transmission. কিন্তু এটা আদর্শ নয় যদি দীর্ঘ রাস্তার হচ্ছে গিয়ে ডেটা ট্রান্সমিশন করা হয়। সিনক্রোনাইজ আর সিনক্রোনাইজ বিষয়টা কি,
সেটা এখন পড়বো না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেটা মেনশন করা হবে, তখন প্যারালাল ডেটা ট্রান্সমিশনের বিষয়টা আরো ইজি হয়ে যাবে আমাদের জন্য ইনশাল্লাহ। But this is not ideal way of long distance transmission. Printers along with parallel ports and cable use this transmission method. Printer বা মাউস তারপরে মাউস এইসব জিনিসগুলো কি করা হয়, কম্পিউটারের সঙ্গেই সাধারণত অ্যাটাচ করা থাকে এবং খুব অল্প ডিস্টেন্সে ডেটাকে ট্রান্সফার করা হয়। এরকম স্বল্প ডিস্টেন্সের জিনিসের ক্ষেত্রে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। Serial data transmission method. When the data is sent to receive using serial data transmission, the data bits are organized in a specific order. তার মানে আগে আমরা যেরকম আগে ছবিটা এঁকে দেখালাম, এবার আমি আর ছবি আঁকছি না, এবার ছবিতে যে 1001 আগের ডেটাটা কি হতো যে এক একটা চ্যানেলে এক একটা করে বিট যেত, এবার কি একই বিটে সবটা যাবে। তাহলে প্রথমে কি যাবে, প্রথমে ধরো 1 যাবে, তার 5 সেকেন্ড পরে ধরো 0 যাবে, তার 5 সেকেন্ড পরে আরেকটা 0 যাবে, তার 5 সেকেন্ড পরে আরেকটা 1 যাবে। এইরকম করে সেম তথ্য এই একটা সিঙ্গেল চ্যানেলের মাধ্যমে এক এক বিট করে পাঠানো হবে। এজন্য এটা কি হবে, সময় সাপেক্ষ হবে ঠিকই, কিন্তু একাধিক চ্যানেলে আমরা কমিউনিকেশন কিভাবে করে ওয়ার্ক করে সেটা পড়ার সময় আমার একটা আগের ভিডিওতে পড়েছিলাম যে মাঝে মাঝে নয়েজ দ্বারা এফেক্টেড হয়ে ডেটা হচ্ছে কি নষ্ট হয়। সেরকম যে 8টা চ্যানেল বা 10টা চ্যানেলের জন্য যদি 10টা চ্যানেল ব্যবহার করা হয়, সেখানে নয়েজ দিয়ে ডেটা ধ্বংস হওয়ার চান্সটা বাড়ে। কিন্তু এক্ষেত্রে যদি একটা চ্যানেল ব্যবহার করা হয়, ডেটা নষ্ট হওয়ার চান্সটা কমে। ডেটাবেস আর অর্গানাইজ ইন স্পেসিফিক অর্ডার, তারপরে they can only be sent one after another, মানে 1 পাঠানো কিছুক্ষণ পরে 0 পাঠানো যাবে, 1 আর 0 কি একই সাথে পাঠানো যাবে না। The order of database is important as it dictates how the transmission is organized when it is received. তার মানে অর্ডারটা ইম্পর্টেন্ট, মানে ধরি 1 1001 আগের ডেটাটা, আবার 1010, কিন্তু একই তথ্য মিল করে না, এই দুটা কিন্তু ভিন্ন যদিও কি হয়েছে যে দুটাতে 2টা 1 এবং 2টা 0 আছে। এটাই বলছে যে কোন ডেবিটের পরে কোন বিট পাঠানো হবে সেটা হচ্ছে গিয়ে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর প্যারালালটাতে কি করা হচ্ছে, সব একসাথে পাঠানো হচ্ছে, সুতরাং কোনটার পরে কোনটা পাঠানো হবে এই সিরিয়াল মেনটেন করাটা ইম্পর্টেন্ট থাকছে না। রিসিভ when it is received. It is viewed as a reliable data transmission method because data bit is only sent if the previous data has already received. তার মানে আগেরটা রিসিভ না করা পর্যন্ত যেহেতু অপেক্ষা করে, সুতরাং এটাকে একটা মানে বেশি রিলায়েবল মানে বেশি এটা নির্ভরযোগ্য। আগেরটাতে এমন হতে পারে যে একসঙ্গে পাঠানো হলো ঠিকই, কিন্তু 1 আগে পৌঁছালো, তারপরে 4th চ্যানেলে 1 পৌঁছালো এবং 2টা 1টা পৌঁছাতে দেরি করলো, সেক্ষেত্রে কি ডেটা ধ্বংস হওয়ার একটা চান্স থাকে। এটাই বলছে যে প্যারালালের চেয়ে সিরিয়ালটা বেশি নির্ভরযোগ্য। This transmission method is less noisy as only a single channel of data transmission. The popular universal serial bus USB, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউনিভার্সাল সিরিয়াল বাস ফুল ফর্মটা কি, ইউএসবি। পেন ড্রাইভ, মাউস, কম্পিউটার, আজকাল অধিকাংশ ডিভাইস কানেক্টিভিটির জন্য ইউএসবি ব্যবহার করা হয়। uses serial data transmission methods. এখন ইনশাআল্লাহ আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি পড়লাম, এটার পার্থক্য ইনশাআল্লাহ লিখতে পারবো। একটু পার্থক্যটাও পড়ি। প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। নাম্বার অফ ওয়্যারস, প্যারালালে কি হবে যে একাধিক ওয়্যার থাকবে, যেমন এখানে 8 লাইন দিয়ে বোঝানো হয়েছে, এজন্য যে 8 বিট সমান 1 বাইট, তার মানে 1 বাইট তথ্য প্রেরণ করতে 8টা চ্যানেলের প্রয়োজন হবে। তাহলে মাল্টিপল ওয়্যার। আর সিরিয়াল ট্রান্সমিশনে কি সিঙ্গেল ওয়্যার, ওটাতে হচ্ছে গিয়ে মাল্টিপল ওয়্যারের মাধ্যমে একটা তথ্য
একসাথে পাঠানো হবে, সিরিয়ালটাতে কি হবে একটার পর একটা পাঠানো হবে সিরিয়াল ওয়াইজ। তারপরে হচ্ছে বিট ট্রান্সমিটেড সেন্ডস মাল্টিপল বিটস সিমিলটেনিয়াসলি, একই সাথে মাল্টিপল বিট সেন্ড করে, সেন্ডস ওয়ান বিট এট এ টাইম ইন সিকুয়েন্সিয়ালি, মানে 0 পাঠালো, তারপর 1 পাঠালো, তারপর 1 পাঠালো, এরকম ভাবে। তারপরে স্পিড এন্ড শর্ট ডিস্টেন্স, এক্সট্রিমলি ফাস্ট প্যারালালটা হচ্ছে গিয়ে একসাথে যেহেতু সবগুলো তথ্য পাঠানো হচ্ছে, রিসিভ করার জন্য ওয়েট করা বা কিছু হচ্ছে না, তাই খুবই ফাস্ট। কিন্তু আর সিরিয়ালটা কি যে প্যারালালের তুলনায় অনেকটা স্লো। তারপর হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল, লিমিটেড টু শর্ট ডিস্টেন্স, কারণ বললাম না যে নয়েজ বা বিভিন্ন কারণে ডেটা ধ্বংস হওয়ার আগে কোনো বিট পৌঁছে যাওয়া যেটা পরে পৌঁছানোর কথা ছিল, এরকম ভাবে ডেটা ধ্বংস হওয়ার চান্স থাকে। তাহলে কি এটা মানে প্যারালাল ট্রান্সমিশনটা শর্ট ডিস্টেন্সের জন্য ভালো। কেবল মানে প্রতিটা বিটের জন্য একটা একটা করে চ্যানেল তৈরি রাখতে গেলে কেবলও অনেক বাকি হয়ে যাবে, এইসব কথাই বলছি। আর সিরিয়ালটা কি লং ডিস্টেন্সের জন্য সময় সাপেক্ষ হলো বেশি আইডিয়াল। কস্ট এক্সপেন্সিভ, কারণ হচ্ছে গিয়ে প্যানেলটা বেশি এক্সপেন্সিভ, কারণ একাধিক চ্যানেল ওয়ারিং এগুলোর প্রয়োজন হচ্ছে। তারপর যাতে সিমিলটেনিয়াসলি সব ডেটা পৌঁছায় সেজন্য হার্ডওয়্যার গুলোকেও সেভাবে করে প্রস্তুত করতে হয়, সেজন্য কি হার্ডওয়্যার আর ওয়ারিং এর কস্টটা প্যারালালের ক্ষেত্রে বেশি, আর সেই তুলনায় সিরিয়ালটা কি কম। তারপরে ক্রসটক এন্ড ডাইনিস, মানে বুঝলাম না, যাই হোক এটা নয়েজের কথা বলছি এখানে, ক্রসটক বা এটা না লিখে নয়েজ ওয়ার্ডটা লিখলেই হবে। হাইরিস ওয়্যারলেস ক্যান ইন্টারফেয়ার উইথ ইচ আদার and bits might arrive at slightly different times, যেটা বললাম যে 0 জায়গায় 1 চলে গেলে আবার 1 এর জায়গায় 0 চলে গেলেই কিন্তু তথ্য পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে কি নয়েজের দ্বারা ডেটা ধ্বংস হতে পারে, কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে যেহেতু একটা তথ্য না পাওয়া পর্যন্ত একটা তথ্য আসছে না, তাহলে কি since the bits follow single path they cannot get out of synchronization and or interfere with adjacent words। তার মানে কি যেহেতু সিনক্রোনাইজ ভাবে কাজ করে, একটা বিটের পর আর একটা বিট এরকম ভাবে যায়, তাহলে একটা তথ্যের সাথে অন্য তথ্য মিশে যাওয়া বা বিট হেরফের হওয়া কোনো চান্স নাই। তারপরে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হচ্ছে গিয়ে প্যারালাল ট্রান্সলেশনের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হচ্ছে সিপিইউ টু র্যাম, মানে ইন্টারনাল ডিভাইসের মধ্যে ওল্ডার প্রিন্টার্স এগুলো, আর সিরিয়ালের হচ্ছে গিয়ে সিরিয়াল বাস, সাটা ড্রাইভস এগুলো কিছু, তারপরে পেন ড্রাইভ, এগুলো সবই হচ্ছে কি ইউএসবি মানে সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ। আশা করি এখান থেকে নৈর্ব্যক্তিক বা সিকিউ আসলে আমি পারবো এবং তোমরা ইনশাআল্লাহ পারবে।